রহমানির রহিম। আমাদের প্রিয় নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আজ কোরআন খতম দোয়া ও মোনাজাতে উপস্থিত আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সর্বশেষ এই আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান চার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছিলেন। সে আমাদের প্রিয় নেতা, জননেতা শেখ রবিউল আলম রবি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন ধানমন্ডি থানা, নিউ মার্কেট থানা, কলাবাগান থানা, হাজারীবাগ থানা, কামরাঙ্গীরচর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ সহ উপস্থিত এলাকাবাসী, সর্বসাধারণ সকলকে আজকের এই দোয়া মোনাজাতে উপস্থিত হওয়ার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলেই অবগত আছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় এভারকেয়ার হসপিটালে আছেন। আপসীন নেত্রী তিনি, তার আপসীন তৎপর কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী আমরা দেয়নি। তিনি ছিলেন একজন গৃহবধূ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম নিহত হওয়ার পর তাকে হত্যা করার পর তিনি গৃহবধূ থেকে রাজপথে এসে আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। শুধু আমাদের দলকে নেতৃত্ব দেননি, 1981 থেকে 1990 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের সকল দলকে একত্রিত করে ফ্যাসিবাদী স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তিনি আজীবন রাজপথে থেকেছেন। যে রাজপথে থাকতে যে তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন, কারাবরণ করেছেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে তিনি কারাবরণ করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সর্বশেষ জানেন ফ্যাসিস্ট হাসিনার সরকার আমলে একটি মিথ্যা ভিত্তিহীন মামলায় তাকে দীর্ঘ বছর কারাবন্দী করে রাখা হয়েছিল। তাকে তার চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হয়নি ঠিকভাবে। আমাদের সেই প্রিয় নেত্রী যিনি সারা জীবন এই দেশ এবং দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাকে দেশবাসী উপাধি দিয়েছে মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা জননী। সেই নেত্রী আজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমাদের বিশ্বাস বর্তমান দেশের ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলে তার জন্য দোয়া করছেন। আমরা বিশ্বাস করি দেশের 20 কোটি মানুষ, 40 কোটি হাত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে যেন তিনি আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতা দান করেন, নেখাত দান করে আমাদের মাঝে পুনরায় ফিরিয়ে দেন। দেশের এই সংকটকালীন অবস্থায়, ক্রাইসিস সময় বাংলাদেশের দরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রীকে সুস্থতা দান করুন, দেশনেত্রীকে সুস্থতা দান করুন, তার দীর্ঘায়ু দান করুন। উপস্থিত সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রত্যেকের হায়াতের মধ্যে, মালের মধ্যে, আল্লাহ ওলাদের মধ্যে বারাকাত দান করেন। এটা আমাদের দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করেন। সমস্ত কল্যাণ এবং ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করেন। এটা যারা দোয়ার আয়োজন করেছেন, আল্লাহ তাদের মাকসাদে হাসানাকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন।
এটা আপনার দরবারে আবারও ফরিয়াদ, এটা আপনি বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। এটা আমাদেরকে দুনিয়াতে ইমানের উপরে, ইসলামের উপরে, এলা মুসলমানিত্বের উপরে, আপনার হাবিবের সুন্নতের উপরে মৃত্যু পর্যন্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। যখন আপনার দরবারে চলে যাওয়ার সময় আসবে, যেন আমরা ইমানের সাথে, কালিমার সাথে যেতে পারি, তৌফিক দান করেন। আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। ربنا تقبل دعاءنا كما تقبلت من عبادك الصالحين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا رب.